এই ভিডিওতে আজ আমি প্রত্যেকটা নতুন এবং পুরাতন বন্ধুদেরকে নিয়ে কিছু কথা বলবো। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখে যাবেন। হয়তোবা ভিডিওটা একটু বড় হবে, তারপরেও যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি আমার নতুন বন্ধুরা অল্প হলেও কিছু শিখতে পারবেন। আর পুরাতন বন্ধুরা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। যাই হোক, আমিও কিন্তু একটি নতুন কন্টেন্ট ক্রিয়েটর। তাহলে আমি আগে আমার নতুন বন্ধুদের জন্য কিছু কথা বলতে চাই। অবশ্যই নতুন বন্ধু যারা আছেন সবাই কিন্তু কথাগুলি গুরুত্ব সহকারে শুনে যাবেন। আশা করি অল্প হলেও উপকৃত হবেন। নতুন অবস্থায় ড্যাশবোর্ড অন করে ফেসবুকে কাজ শুরু করেছেন, কিন্তু আপনার গাইডলাইন সম্পর্কে কোনো কিছুই জানা নেই এবং প্রতিনিয়ত কিভাবে কাজ করতে হবে ওই সম্পর্কেও আপনার কোনো ধারণা নেই। মনে রাখবেন, যেহেতু নতুন অবস্থায় ফেসবুকে ড্যাশবোর্ড অন করে কাজ শুরু করেছেন, আমার প্রত্যেকটা নতুন বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু আমি কথাগুলি বলতেছি। আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন আগে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জানার জন্য। আগে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জেনে শুনে তারপর ফেসবুকে সময় দিন। আশা করি সময়টাকে কাজে লাগাতে পারবেন। মনে রাখবেন, নতুন অবস্থায় আপনার সামনে যার পোস্ট আসবে আপনি কিন্তু তার পোস্ট ভালো করে দেখে এবং পরে তারপর একটা গঠনমূলক কমেন্ট করতে হবে যদি আপনি আপনার পরিচিতি বাড়াতে চান। এই কথাটা কিন্তু আমার নতুন বন্ধুদের জন্য আমি বললাম, কারণ আমি কিন্তু একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। আর আমি ফেসবুকে কাজ করতেছি প্রায় 1 বছর যাবৎ হইতেছে। তারপরেও আমি এখন পর্যন্ত চেষ্টা করি আমার সামনে আসা প্রত্যেকটা পোস্টে গঠনমূলক কমেন্ট করার পাশাপাশি লাভ রিয়াকশান দেওয়ার জন্য। কিন্তু নতুন অবস্থায় যেহেতু আপনারা কাজ শুরু করেছেন, আপনাদের সামনে কিন্তু অনেক বাধা আসবে এবং সেই বাধাগুলিকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি যদি প্রত্যেকটা বাধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, তবে আপনি একদিন ফেসবুক থেকে সফল হতে পারেন। মনে রাখবেন, এই ফেসবুক জগতে কিন্তু প্রতিনিয়ত নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি কথাটা এখনও বলতেছি, যেহেতু এত পরিশ্রম করতেছেন আপনাকে কিন্তু প্রতিনিয়তই এই ফেসবুক জগতে ধৈর্যের সম্মুখীন হতে হবে এবং পরীক্ষার সম্মুখীন হতে হবে। আপনাকে প্রতিনিয়তই এই ফেসবুক প্ল্যাটফর্মে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আপনি যদি ওই ধৈর্যের পরীক্ষায় জয়ী হতে পারেন তবে আপনি একদিন ফেসবুক থেকে সফল হতে পারেন। এখন আমি আমার পুরাতন বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা অনেকে আছেন, অনেক বড় বড় পরিবার, আর আমরা নতুন যারা আছি তাদের তো আর কোনো কথাই নেই, কারণ আমরা তো প্রতিনিয়ত চেষ্টা করি আমার পুরাতন বন্ধু যারা আছেন তাদের ইনফরমেশন এবং তাদের কথা অনুসারে কাজ করার জন্য। তাই আমি আমার পুরাতন বন্ধুদের উদ্দেশ্যে যেই কথাটা বলতে চাই, আপনারা যতটুকু পারেন দয়া করে আমাদের মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ভুলভাল তথ্য না দিয়ে চেষ্টা করবেন প্রতিনিয়ত ফেসবুকের গাইডলাইন সম্পর্কে কিছু বলার জন্য এবং আমাদেরকে কিছু শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করে আপলোড করার জন্য। আমরা কিন্তু নতুন যারা আছি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মতো পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের কাছ থেকে কিছু শেখার জন্য। তাই আমি আমার পুরাতন বন্ধুদের উদ্দেশ্যে এই কথাটাই আজ বলতে চাই, আপনারা প্রতিনিয়ত চেষ্টা করবেন আমাদের মাঝে শিক্ষামূলক কিছু কন্টেন্ট তৈরি করে আপলোড করার জন্য, যেন আপনাদের শিক্ষামূলক কন্টেন্ট থেকে আমরা কিছু শিখতে পারি এবং জানতে পারি। আমি কিন্তু এই কথাগুলি আজ বলার জন্য এই ভিডিওটাকে লং ভিডিও হিসাবে ব্যবহার করেছি। আশা করি আমার কথাগুলো যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে থাকেন অবশ্যই আপনাদের কাছে কথাগুলি ভালো লাগবে, এবং যদি এরকম ভিডিও আপনারা আরও দেখতে চান কমেন্ট বক্সে বলে যাবেন। আজ কিন্তু আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছিল, তারপরেও কিন্তু আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম এই ভিডিওটা করার জন্য। আমি কিন্তু মূলত দেখেন আমার হাতে এখনও ছাতা রয়েছে, হাতে ছাতা নিয়েই আমি কিন্তু আজ এই লং ভিডিওটা তৈরি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তীতে যে কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে।